ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট হোক না সেটা স্মার্টফোন, আপনি যদি এইগুলো ইউজ করে থাকেন তাহলে র্যাম, রম, প্রসেসর এই কথাগুলো শুনেই থাকবেন। অথবা আপনি যদি কেনার সময় এগুলো অবশ্যই দেখে থাকবেন। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে র্যাম কি, রম কি, প্রসেসর কি এবং এদের কাজ কি কি এবং এদেরকে কোন কনফিগারেশনে নিলে জিনিসটি বা ডিভাইসটি খুব ভালো পারফরমেন্স দেবে। তো চলুন বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিও। আমি রয়েছি আপনাদের সঙ্গে শুভ ঘোষ, আপনাদের এডুকেটর হিসাবে। তো আজকের ভিডিওতে আমরা জানবো র্যাম কি। র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অর্থাৎ এর নাম থেকে আমরা বুঝতে পারছি যে এটা থেকে আমরা কি করতে পারি, মেমোরিকে অ্যাক্সেস করতে পারি। ধরুন একটা এক্সাম্পলের সাথে আমরা ভালোভাবে বুঝে নিই। তো আমি যদি কারোর সঙ্গে চ্যাট করি তখন আমরা টাইপ করছি, তো এই টাইপগুলো কি মুছে যায় বা ভুলে যায় না তো? তো এইগুলো থাকে বা এগুলো স্টোর হয় র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অর্থাৎ র্যামে। ঠিক আছে, ধরুন আমি যদি এগুলোকে এডিট করতে চাই, ঠিক আছে, তো আমরা এগুলো এডিট করতে পারি। তো এর জন্য আমরা মেমোরিকে অ্যাক্সেস করতে পারছি, তার জন্য এর নাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ধরুন আপনি অনেক কিছু টাইপ করে ফেলেছেন, হঠাৎ করে আপনার কারেন্টটা চলে গেল অথবা ফোনটা সুইচ অফ হয়ে গেল, তো আপনি যেগুলো টাইপ করেছিলেন সেগুলো কি ফিরে পাওয়া যায় না তো? তো এর জন্য র্যান্ডম অ্যাক্সেস মেমোরিকে বলা হয় ভোলেটাইল মেমোরি, অর্থাৎ যতক্ষণ কারেন্ট থাকবে বা পাওয়ার থাকবে ততক্ষণ ও ওগুলোকে মনে রাখবে এবং তারপরে সবকিছু ভুলে যাবে। এবার আসছি রম। অর্থাৎ রমের পুরো কথা কি, রিড অনলি মেমোরি। এর নাম থেকেই বোঝা যায় যে রম শুধুমাত্র কোনো কিছু পড়তে সাহায্য করে। ধরুন আপনি যে চ্যাটগুলো পাঠিয়েছেন ওগুলোকে পুনরায় এডিট করতে পারবেন না। তো এটা কেন পারেন না, কেন কি এগুলো স্টোর হয়েছে কোথায়, রমে। যদি এগুলো র্যামে স্টোর হতো তাহলে এগুলোকে আমরা এডিট করতে পারতাম, তাই তো? তো রমকে বলা হয় রিড অনলি মেমোরি। আর এটা যেহেতু, ধরুন আপনি যে চ্যাটগুলো পাঠিয়েছেন, পাঠানো হয়ে গেছে, যদি এবার কারেন্ট চলে যায় বা সুইচ অফ হয়ে যায়, সেগুলো কি কম্পিউটার ভুলে যায় বা স্মার্টফোন ওগুলো কি মুছে ফেলে, ডিলিট করে ফেলে না তো? তো এর জন্য এটা পার্মানেন্টলি স্টোর করে। তো এর জন্য রমকে বলা হয় নন ভোলেটাইল মেমোরি। তো এবার আসছে আমাদের মেন টপিক, সেটা হচ্ছে প্রসেসর কি। প্রসেসর হচ্ছে আমাদের ডিভাইসকে পরিচালনা করার প্রধান বা মুখ্য উৎস। একটা এক্সাম্পলের সাথে ভালোভাবে বুঝে নিই। আপনি একটা গাড়ি কিনছেন, গাড়ির ভেতরে যে ইঞ্জিনটা থাকে সেটাই তো গাড়িটাকে চালাতে সাহায্য করে, ঠিক আছে? গাড়ির ক্ষেত্রে ওটা হচ্ছে ওর প্রসেসর। আর যেটা আমাদের কম্পিউটার বা ফোনকে চালাতে সাহায্য করে, এটাকে আমরা কি বলবো, প্রসেসর বলবো। এবার আসছি কোন কনফিগারেশনে জিনিসগুলো বা র্যাম, রম, প্রসেসর কিনলে জিনিসটি খুব ভালো পারফরমেন্স দেবে। এটাও আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বুঝে নেব, তাহলে আমাদের বুঝতে অনেক ইজি হবে। যে আপনি গাড়িটা কিনেছিলেন, যদি গাড়ির ইঞ্জিনটা আমি খুব ভালো কিনি এবং গাড়ির ভেতরে যে তেলটা আমরা দিচ্ছি সেটা যদি খুব খারাপ দিই, তাহলে গাড়ির পারফরমেন্স কি ভালো আসবে না? সেমভাবে যদি আমরা প্রসেসর খুব দামি কিনি এবং র্যাম যদি আমরা খুব খারাপ কোয়ালিটির দিই, তাহলে চলবে না, কম্পিউটারটা ভালোভাবে পারফরমেন্স দেবে না বা ফোনটা ভালো পারফরমেন্স দেবে না। এবার আসছি র্যাম যদি ভালো নিই, অর্থাৎ তেল ভালো নেওয়ার মতো, যদি আমি তেল ভালো দিই এবং গাড়ির ইঞ্জিন খারাপ হয়, তাহলে কি পারফরমেন্স ভালো দেবে না? সেমভাবে যদি আমরা র্যাম ভালো নিই এবং প্রসেসর কমা দিই, তো সুতরাং সেটা ভালো পারফরমেন্স দেবে না। তো আজকের ভিডিও এত পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি একটু ভালো লাগে তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন এবং ভালো লাগার বিষয়টাকে আমাকে কমেন্টে জানাবেন।